Smoking causes cancer, so do not smoke. ধূমপান ক্যান্সার রোগের অন্যতম কারণ, তাই ধূমপান করবেন না। আগামী পৃথিবী শোনো, আগামী পৃথিবী শোনো, আগামী পৃথিবী শোনো। আমি বলে যাই, আমি বলে যাই, ভালোবাসবার কোনো দিন ক্ষণ নাই। আমি বলে যাই, ভালোবাসবার কোনো দিন কম নাই। আগামী পৃথিবী শোনো। মায়ের শরীর এতটাই খারাপ যে এখনই ডাক্তার সেনকে নিয়ে যেতে হবে। আর শোন, আমি মায়ের এন্ডোস্কোপি রিপোর্টটা আর ডক্টর সেনকে নিয়ে এখনই আসছি। তুই কিন্তু মায়ের কাছে থাকিস, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি মায়ের পাশে আছি। ঠিক আছে। আমার সন্দেহটা সম্পূর্ণ মিলে গেল। তোমার মায়ের গল ব্লাডারে স্টোন, সঙ্গে মারাত্মক চেস্ট ইনফেকশন। গল ব্লাডারের অবস্থা এত সিরিয়াস, ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। সঙ্গে ব্লাড রিপোর্টটা খুব খারাপ, হিমোগ্লোবিনের লেভেলও খুব কম। যে কোনো নার্সিংহোমে যদি ভালোভাবে অপারেশন করানো যায় এখনো সুস্থ করা যেতে পারে। দেরি করলে কিন্তু অনেক বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি তাহলে নার্সিংহোমে অপারেশনের ব্যবস্থা করছি। ওকে। আচ্ছা ডাক্তারবাবু, মোটামুটি কত খরচ হতে পারে? অপারেশন, মেডিসিন বিল এটসেট্রা দিয়ে অ্যাপ্রক্সিমেট 50,000 টাকা। 50,000 টাকা?
ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, তাহলে আগামী কালকেই তোমার মাকে অ্যাডমিশন করিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখন ওনাকে একদম ডিস্টার্ব করা যাবে না। পেন কিলারের সাথে ঘুমের ইঞ্জেকশনও দেয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। এখন কি হবে রে দাদা? সেটাই তো ভাবছি রে বোন, সামনে দুর্গা পুজো, তার উপরে ঈদ। কত কষ্ট করে 10-12 টাকা জমিয়েছিলাম, সেটাও দুর্গা পুজো আর ঈদের জন্য দোকানের সব মালপত্র কিনে ফেললাম। আমার এ মাসের টিউশনের 1000-2000 টাকা পাবো, কিন্তু সেই টাকা দিয়ে তো মায়ের অপারেশন হবে না। সেটাই তো চিন্তার কারণ। যেভাবেই হোক মাকে তো অপারেশন করাতেই হবে। ঠিক আছে, তুই মায়ের কাছে থাক, আমি দেখছি কি করা যায়। হে আল্লাহ, একেই বলে বন্ধুত্বের কাজ। বলো। ঠিক বলেছো ইমাম ভাই। আরে বসো 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 বসো। আমি মাস্টারি চাকরি নিয়ে রয়ে গেলাম এই নদিয়ার করিমপুরে, আর তুমি পুলিশ অফিসার হয়ে চলে গেলে সেই শিলিগুড়ি। তারপর কতদিন বাদে আমার দেখা হলো। সালাম আলাইকুম ভাবি। সালাম। ওদের আশিক আর সাইলি কবে আসছে? আজ বিকেল 5টার ফ্লাইটে দুই ভাই বোনেই একসাথেই ফিরছে। ছেলে ব্যাঙ্গালোর আর মেয়ে পুনে। তোমার ছেলে মেয়ে দুটো সোনার টুকরো, আমার ছেলে মেয়ে দুটোকে হাজার চেষ্টা করে মেয়েটা অল্প বয়সে লাভ ম্যারেজ করে ভেঙে গেল, আর ছেলেটা অসুখ সঙ্গে পড়ে লাইফটাকে স্পয়েল করে দিল। দুঃখ পেও না ভাই, সবই আল্লাহর কেরামতি, আর তাকে তো মানতেই হবে। আজ এসব কথা থাক না ভাইয়া, আজকে শুধু সুখের কথা বলো। ইমাম ভাই সেই ভালো। তাহলে আমার শিক্ষকতা রোজগারের টাকায় তোদের দু ভাই বোনকে লেখাপড়া শিখিয়ে আমার লাভই হয়েছে। অবভিয়াসলি, কারণ দাদা আজ ব্যাঙ্গালোরের এয়ারফোর্সের অফিসার আর আমি সিভিল আর্কিটেক্টের ইঞ্জিনিয়ার, দুজনেই প্রতিষ্ঠিত। কি রে দাদা, বল না। আম্মু, আব্বা, তোমরা আমাদের জন্য প্রাউড ফিল করো না? ভীষণ ভীষণ প্রাউড। এসব কথা এখন থাক। মোদ্দা কথা হলো যে দাদা ব্যাঙ্গালোর থেকে আর আমি যে পুনা থেকে 15 দিনের ছুটি নিয়ে এখানে আসলাম ঈদ আর দুর্গা পুজো এনজয় করবো বলে, বাট তার কি হলো? হবে হবে, সবই হবে। এটিএম থেকে টাকা তুলে চুটিয়ে কেনাকাটা। ওয়াও, ডান ডান। মাম্মি, অভিদা এসেছে। পিসি, ও, তোর পিসমশাই তো এখন অফিসে আছে, তো এখন তো না মানে পিসি আমি সকালে ফোন করেছিলাম। তা তো আমি জানি, ছলাকলা না করে মোদ্দা কথাটা বল। টাকার জন্য এসেছিস তো? সে তো আমি জানি, বিপদে পড়লে তুই এই বাড়িতেই আসবি। আসলে তোদের নাক কান দুই কাটা, একেবারে নির্লজ্জ। চুপ কর। এর আগেও তোর বাবা যখন হসপিটালে ভর্তি হয়েছিল, তোর মা এসেও এইভাবে নাকা কান্না কেঁদেছিল। আর আমি না জেনে বুঝেই 30,000 টাকা দিয়েছিলাম, শুধুমাত্র ধার হিসাবে, আর 1 মাসের জন্য। জানি পিসি, আমি সব জানি, কিন্তু কোনো কিন্তু নয়। টাকা শোধ দেওয়া তো দূরের কথা, বাবাকেই খেয়ে বসে আছিস। আজ 2 বছর হয়ে গেল, একটা টাকার গনাও ফিরে পাইনি। আমি কথা দিচ্ছি পিসি, জীবনে কোনো না কোনো সময় আমি সমস্ত টাকা তোমার শোধ করে দেবো।
তুমি আমার মাকে বাঁচাও, দোহাই তোমার, দোহাই পিসি। 2 টাকা সুদ দিবি? মনে হচ্ছে অনেক টাকা মাইনা পাস। বেশ তো, তোর মায়ের অপারেশনের জন্য যত টাকা লাগে আমি দিচ্ছি, তার বিনিময়ে তোর এই দোকানটা আমায় বিক্রি করে দে। পিসি, এ তুমি কি বলছো পিসি? এই ছোট্ট দোকানটার উপর নির্ভর করে আমার মায়ের অনন্য রুটি রোজগার। এই দোকানটা বিক্রি করে দিলে আমরা খাবো কি? আমরা সর্বনাশ নিঃস্ব হয়ে যাবো। সে জানি তো, তোকে টাকা দেওয়া আমার দ্বারা সম্ভব না, তুই যা। তবে সেইভাবে পিসি আমি চলে যাচ্ছি। তবে আজ বুঝলাম বিপদের দিনের প্রকৃত আত্মীয় পরিচয়, যে বন্ধু তার শত্রু। কিরে অভি, তুই বলবি কি তোরা? না, বলছিলাম যে তোর মায়ের ব্যাপারটা আমরা শুনেছি, বুঝলি? আমরা তো মাকে গতকালই নার্সিংহোমে ভর্তি করিয়েছি, কিন্তু এতটাই বাড়াবাড়ি যে 2-1 দিনের মধ্যেই অপারেশনটা করতে হবে। টাকার জন্য অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি, আর তাতে কোনো লাভ হলো না। তাই তোদের এখানে এলাম। কিন্তু এতগুলো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, অন্তত আমার পক্ষে। আমারও ওই একই অবস্থা, বুঝতেই পারছি সামনেই পুজো, তাছাড়া বাড়ির সবার কেনাকাটার ব্যাপারটাও আছে, পক্ষে সম্ভব নয় রে। দেখ, 2,000 টাকা হলে ব্যবস্থা করে দিতাম, কিন্তু এতগুলো টাকা আমরা কোথায় পাবো বল? চলি রে ভাই, দেখ যদি অন্য কোথাও ব্যবস্থা করা যায়। ভগবান, এরকম কেমন বন্ধু? বিপদের দিনে পাশে থাকা দূরের কথা, সবাই আমাকে এড়িয়ে চলে গেল। ভাবতে পারছি না কি করে এত টাকা জোগাড় করবো। তবে কি টাকার জন্য মাকে হারাতে হবে? দাদা, এখনো ঘুমোসনি? না রে, ঘুম আসছে না। 2 দিন হলো মা নার্সিং হোমে, তাই বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে জানিস। আমারও তাই মনে হচ্ছে। সবটাই আমাদের দুর্ভাগ্য। ভাবছি আমাদের মতন মধ্যবিত্ত মানুষের একে কি সব হারানো বলে? কটা দিন কত মানুষের কাছেই না হাত পাতলা, বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন, সবাই কোনো না কোনো
অজুহাত দেখি মুখ ফিরিয়ে চলে গেল। জানিস দাদা, হয়তো একেই বলে বিপদের দিনে প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। হয়তো হবে। একদিকে তো চিন্তা, আরেকদিকে আমার ছোট ব্যবসাটাকে কি করে বড় করবো সেই চিন্তা। আর এখন মা নার্সিংহোমে, মৃত্যুসজ্জায়। ভগবান যে কোন গোলো গাঁদা পেল তা আমি বুঝতে পারছি না। মাকে বাঁচানো আমাদের জীবনে আমাদের জন্য এক সাংঘাতিক লড়াই বলতে পারিস। মাকে যদি হারাতে হয় তাহলে এর থেকে আর বড় দুঃখ আমাদের কিছুই হতে পারে না। জানি, আমি সব জানি রে। যে করেই হোক আমাদের মাকে বাঁচাতেই হবে। ঠিক বলেছিস দাদা। মা আমাদের দুজনকে তার বুকের দুদিকে সকল সময় আগলে রেখেছে, একেবারে নিবিড় করে। অথচ আমরা যে এতটাই অকর্ম, অপদার্থ, অকর্ম, আজ সেই মাকে। আচ্ছা, তুই যদি এত ভেঙে পড়িস তাহলে আমি কি করে থাকবো বলতো? কি করবো, মাথায় আসছে না। কি করে বা এত টাকা জোগাড় করবো তা আমি বুঝতে পারছি না। দেখিস, ভগবান ঠিক একটা না একটা পথ বের করে দেবে। অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে যা, আমিও ঘরে যাই। বাপরে, এতগুলো টাকা! কিন্তু এত টাকা আমি কি করব? তবে কি বোনের কথাটা বিলকুল মিলে গেল?
টাকায় মায়ের অপারেশন করলে মা একেবারে সুস্থ হয়ে যাবে। বোনের পড়াশোনা আর আমার দোকানের কিছু মালপত্র কিনতে পারবো না। এ আমি কি ভাবছি? এ অন্যায়, এ পাপ। সততার অবসান ঘটাতে পারবো না। না না, আমার বাবা মা আমাকে এরকম শিক্ষা দেয়নি। নিজের বিবেককে কলঙ্কিত করতে পারবো না। ভগবান, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে জানি না। এখন আমি কি করব? আমার এখন কি করা উচিত? ব্যাগটাই বা কার? কে ফেলে গেল? কথা বলো না মা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে মা, আমরা ভীষণ একা হয়ে গেলাম মা, আমরা ভীষণ একা হয়ে গেলাম মা। কথা বলো। তোমার কি হলো? তুমি আমাদের ছেড়ে চলে গেলে বাবা। আমাদের কথা একটু তুমি ভাববে না মা? কি তুমি করবে মা? কিন্তু আমার এতগুলো টাকা, প্যান কার্ড, এটিএম কার্ড, এমনকি আমার প্রচুর ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে সেখানে, আমার ভোটার কার্ডও রয়েছে সেখানে। এগুলো পেয়ে তো কেউ থানায় দিয়ে আসতে পারে, কিংবা আমার ভোটার কার্ডের অ্যাড্রেস দেখে বাড়ি এসেও দিতে পারে। ভাইয়া, এখনকার দিনে এমন সহৃদয় মানুষ আছে বলে তো আমার মনে হয় না। ঠিক বলেছিস, এই ভেজাল আর রাহাজানির যুগে এমন ভালো মানুষ তো আছে বলে তো আমার মনে হয় না। আছে আল্লাহ আছে। আল্লাহর দুনিয়ায় জোয়ার ভাটা খেলে, এখনো রাত দিন হয়, আবার নতুন সূর্য ওঠে। তবে হ্যাঁ, বলতে পারো যে আজকাল সৎ মানুষের সংখ্যাটা খুব কম। এই সেলসম্যানগুলো হয়েছে কেন? যখন তখন বাড়িতে এসে ঢুকে পড়ে। আমি অন্য কেউ তো হতে পারে, একটু গিয়ে দেখো না কে এসেছে। আচ্ছা ঠিক আছে। নমস্কার, এটা কি আশিক বাবুর বাড়ি? হ্যাঁ, কিন্তু আমার নাম অভিলাষ রায়। কয়েক ঘন্টা আগে আশিক বাবুর অসাবধানবশত টাকার থলেটা রাস্তায় ফেলে আসে, তাই থানায় জমা না দিয়ে সরাসরি বাড়ির অ্যাড্রেসেই চলে আসলাম। ও আচ্ছা, এসো এসো, তুমি ভিতরে এসো। এসো বাবা এসো। দয়া করে একটু মিলিয়ে নেবেন। তোমার মঙ্গল করবে বাবা। টাকা মেলানোর দূরের কথা, তুমি যদি সব টাকা নিতে আমাদের কিচ্ছু চাই আসতে। আসলে ঠিক তা নয়। বর্তমানে আমার যা মনের অবস্থা, তাতে প্রথমে আমার লোভ হয়েছিল, তবে সেটা আমার মায়ের অপারেশনের জন্য। আমার মা এখন নার্সিং হোমে মৃত্যু সজ্জায়। অপারেশনের জন্য 50,000 টাকার প্রয়োজন, আর আমি চারিদিকে রাস্তায় রাস্তায় অন্য ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখন সবটাই ইতিহাস। একেই বলে আল্লাহর কেরামতি ভাইয়া। তামাম দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তার হাতে, তুমি আমি নিমিত্ত মাত্র। সরি, তোমাকে তুমি বলে ফেললাম, ডোন্ট মাইন্ড। না না, ঠিক আছে। তোমার অনেস্ট দেখে আমরা মুগ্ধ। আমি তো ভাবতেই পারছি না এই যুগে তোমার মতো মানুষ এখনো আছে। কি গো, একটু আগে বলছিলে না এই দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা খুব কম? এই কম মানুষের মধ্যে এই হলো আরেকজন। টাকাটা পাওয়ার পর আমি নিজে বিবেকের কাছে হেরে গেলাম, তাই সোজা এখানে চলে আসতে বাধ্য হলাম। খুব ভালো করেছো বাবা, মা তো মাই হয়, কোনো কিছুর বিনিময়ে তার তুলনা চলে না। তোমার মা মানে তো আমাদেরও মা, তাই না? আর তোমার মায়ের জন্য 50,000 কেন, 5 লক্ষ টাকা লাগবে আমরাই দেবো, তাই না আপু? মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবির ভাষায় আগামী পৃথিবীটা যদি এমন হতে পারত। এখন আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমাদের এক মা মৃত্যু সজ্জায়, তাকে বাঁচাতে হবে। চলো ভাই, চলো চলো। ডক্টর, আপনারা
বাড়ির লোক? হ্যাঁ আপনার চেম্বার আছে? নো টেনশন, তোমার মায়ের অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ডক্টর, মা ভালো হয়ে যাবে তো? একদম, ওনার বিপদ একেবারে কেটে গেছে। এই যে মেজর অপারেশন তো, তাই বিপদ একটু ছিলই। আমি জানতাম অভিলাষ, তুমি তোমার মায়ের অপারেশনের টাকাটা নিশ্চয়ই ব্যবস্থা করবে। সবই এনাদের দয়ার দান। গুড গুড এভরিবডি। পেশেন্টের জ্ঞান এলেই পেশেন্টকে বেডে দেওয়া হবে। সিস্টার, ইয়েস স্যার। পেশেন্টের জ্ঞান এলে ইনজেকশনগুলো যেন ঠিকঠাক পুশ করা হয়, বুঝলে? ওকে স্যার। আপনি এখন কেমন আছেন? ভালো আছে মা। যা কিছু সম্ভব হয়েছে এনাদের মতো সহৃদয় মানুষদের জন্য। এনাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না মা, কোনোদিনও পারবো না। না দিদি, সবই খোদার দেওয়া। আপনি খুব ভাগ্যবতী যে অভিলাষের মতো ছেলের মা আপনি। হ্যাঁ, শুধুমাত্র সততার জন্যই আপনার ছেলে একদিন অনেক বড় হবে। জানেন মাসিমা, আজকে মহাষষ্ঠী, মা দুর্গার পুজো। আর ঠিক এক সপ্তাহ পরে আমাদের পবিত্র ঈদ। এই এক বছর ঈদে না হয় আমরা কেনাকাটা নাইবা করলাম, আনন্দটা নাইবা করলাম, অনন্যা এবছর পুজোয় নাইবা মজা করলে, সিঁদুরটা নাইবা খেললে, ধুলুচিরাজ নাইবা নাচলে, কিন্তু তার পরিবর্তে একটা মা তার নতুন জীবন ফিরে পেল। আমাদের মতো সন্তানদের কাছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? জন্মদাত্রী মা আর দুর্গা মা যে একই মা। ঈদ তো আবার আসবে, দুর্গাপূজা তো আবার আসবে, আমরা না হয় তখন সবাই মিলে এনজয় করবো। আমি চাই আমাদের এই প্রীতির মিলন আজ থেকে যেন অটুট থাকুক। আগামী পৃথিবীতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার পরিচয় হোক একটা, আমরা সবাই মানুষ। আগামী পৃথিবী শোনো, আগামী পৃথিবী শোনো, আগামী পৃথিবী শোনো। আমি বলে যাই, আমি বলে যাই, ভালোবাসবার কোনো দিন ক্ষণ নাই। আমি বলে যাই, ভালোবাসবার কোনো দিন কম নাই। আগামী পৃথিবী শোনো, আগামী পৃথিবী শোনো। ভালোবাসা দিলে ফুল ফোটে বারবার, সাগরকে ভালোবেসে নদী দুর্বার।
ভালোবাসা দিলে ফুল ফোটে বারবার, সাগরকে ভালোবেসে নদী দুর্বার। এ জীবনে প্রেম শুধু প্রেমই আছে, প্রেম আছে তাই সুরে বাজে যে শোনাই। আমি বলে যাই, আমি বলে যাই, ভালোবাসবার কোনো দিন কম নাই। আমি বলে যাই, ভালোবাসবার কোনো দিন কম নাই। আগামী পৃথিবী শোনো, আগামী পৃথিবী শোনো।